এক্সট্রা ডিউটি করে ওভার টাইম করে আমরা টাকা জমি, শুধু আমরা আমাদের অনেক মধ্যবিত্ত ছেলে আছে, আমরা টাকা জমিয়ে 5,000 6,000 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এখানে পুলিশের মার খেতে আসছি। মেসির ফ্যানদের ইমোশন নিয়ে খেলা 2026 ইলেকশনের সময় বুঝতে পারবে মেসিকে ঘিরে থাকা ওই নেতারা এর ফল কি হতে পারে। আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। ভাই কিছু টাকা ওসুল করার চেষ্টা করেছিল, কিন্তু মেসির ফ্যান হয়ে মেসিকে দেখতে পেল না। এই যে ইমোশনের ব্যাপার আছে একটা, এর মূল্য কোন মন্ত্রী দেবে, কোন নেতা দিতে পারবে এর মূল্য? ইভেন্ট ম্যানেজমেন্টকে বলছি, কলকাতার নাম আবার নষ্ট করলো। মেসির কাছে মেসি ফ্যানরা খারাপ হয়ে গেল। 12,000 টাকা টিকিট কেটে দুর্গাপুর আসছে আজ। আর ভাই তোমাদেরও আয় রাখতে জায়গা নেই, 12,000 টাকা দিয়ে তোমরা মেসিকে দেখতে এসছো। তোমরা জানো না এখন চোরের রাজত্ব, চোরের রাজ্যে চুরি হবে, এটা তো স্বাভাবিক ভাই। আমরা মেসির চুলটা পর্যন্ত দেখতে পাইনি। স্টেডিয়ামে টিকিট কেটে মেসির চুল দেখতে পাবো তো কি হয়েছে, বাড়ি এসে ফোনটা খুলে শুভশ্রীর সাথে মেসির ফটোটা দেখে নিও, চুল বাল সব দেখতে পাবে। 7,500 টাকা টিকিট কেটে বসছি। তোমার তো তাও কমের মধ্যে দেখেছে, কেউ কেউ 50,000ও টিকিট কিনেছে ব্ল্যাকে। পয়েন্ট টু নোটেড মাই লর্ড, পিছন থেকে কেউ কিছু একটা বলে উঠলো মনে হচ্ছে। একদম ঠিক, সেই স্যান্ডেল পরা চোরটাকেই ধরতে হবে, মানে চোরটাকেই ধরতে হবে। কিন্তু মেসিকে চারপাশে গিয়ে সেলফি তুলছে, বড় বড় ক্লাবের কর্তারা ওখানে সেলফি তুলছে। তো মন্ত্রীরা তুলবে না? মন্ত্রী হতে গেলে কত স্ট্রাগল করতে হয় তুমি জানো? কত চটি চাটতে হয়। ওখানে ভলেন্টিয়াররা সেলফি তুলছে। ভলেন্টিয়াররা কেন সেলফি তুলবে না? আমরা টাকা দিয়ে টিকিট কেটে এন্ট্রি করেছিলাম, ওরা হচ্ছে মন্ত্রীদের পৌঁছ চেটে এন্ট্রি করেছে, তোরা তো তুলবেই। যারা একটা টাকা খরচা করেনি, কনস্ট্যান্ট যখন পুলিশকে ওখানে বলছে সতর্কতা যে ক্লিয়ার করতে, তখন ক্লিয়ার করার প্রয়োজন মনে করলো না। আমরা টাকা দিয়ে সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলেরা গেছি, আমাদেরকে আমাদেরকে লাঠি দিয়ে মেরে আমাদের লাঠি দিয়ে মেরে আমাদেরকে সরানো হচ্ছে। তখন আবার ক্লিয়ার করে যায়, তখন কত বড় বড় মন্ত্রীরা রয়েছে, যদি প্রশাসন পুলিশ যায় তাদেরকে এরকম করে ঠেলে ধাক্কা দিয়ে বার করে দিই, তখন সেই মন্ত্রী বলবে তোরা জানিস মারা আমি কে, আমি মন্ত্রী, তোর মারা চাকরি খেয়ে নেবো এক্ষুনি। সেই ভয় পুলিশ কিছু বলে না। আর পাবলিক হচ্ছে ইস্যু পাগল। কেন বললাম এই কথা? আজকে পাবলিককে মারলে কালকে ভুলে যাবে। পাবলিক যদি ইস্যু পাগল না হয় তাহলে 2026 ইলেকশনে বুঝিয়ে দেবে এর ফল কি হতে পারে। একদম বড় লাবিশ দিস ম্যানেজমেন্ট, লাবিস্ট। 32,000 দিয়ে পুরোটা দেখতেই পাইনি। কত টাকা 32,000 টাকা 32,000 টাকা তোমার গানে তো খুব রস দেখছি, 32,000 দিয়ে এখানে সার্কাস দেখতে এসেছো? পুরো ফ্রড হয়েছে। চোরের রাজ্যে চুরি হবে, এটা স্বাভাবিক কথা, এটা আবার নতুন পুরাতনের কি আছে? This is a fraud, this is a miscam, total mismanagement by the authority. এখানেই কোটি কোটি টাকার সম্পর্ক, ও যেখানেই মন্ত্রীরা থাকে সেখানেই এরকম ঝামেলা হবে। কারণ 90% মন্ত্রী টাকার পাগল, আর 10% মন্ত্রী চাই ক্রেডিট। যেমন সেলিব্রিটিদের সাথে ফটো তুলবো, একটা ফটো তুলে পোস্ট করব, আমি মন্ত্রী বলা দেখাতে হবে তো। আর কিছু কিছু বোকাচোদা মন্ত্রী আছে, মাথায় শুধু ঘুরছে আজকে ওনার 2 কোটি পড়েছে, ওখান থেকে 50,000 কাঁড় মেরে নিতে হবে ওনার। 15,000 I paid for it. I came from Bengaluru. তুমি হায়দ্রাবাদ গেলে এর থেকে ভালো একটা পরিবেশে মেসিকে দেখার সুযোগ পেতে, কিন্তু কলকাতার কথা বললে আমাকে নিজেকেই হাসি পায় কলকাতার মানুষ হয়ে। তোমরা তো বাইরের মানুষ এসে ল্যাবিস সব বলবেই। এই মনমান ক্লাব আর এই শতদ্রত্ব আমাদের কাছে চিটিং করেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে চিটিংবাজদের আমার দলে জায়গা নেই। তো দেখি এটা লাস্ট পর্যন্ত কোন জায়গায় গিয়ে পৌঁছায়। We all have been cheated by Mr. Satadru Datta. I'm so sorry to say. সত্যি বললে আবার সরি কিসের? চোর চুরি করলে দেখে চোর বললো, কারণ উনি চুরি করেছেন। আর আমি কেন সরি বলবো? এটা হাস্যকর। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। টিকিট কেটে মেসিকে 1 মিনিটও দেখতে পেলাম না। যদি স্ক্রিনেই দেখতো তো বাড়িতেই দেখতাম। একদম তাই, যদি স্ক্রিনে দেখার থাকতো তাহলে আমরা বাড়িতে বসে দেখতাম। 10,000 20,000 এমনকি 50,000 করে টিকিট কেটে আমরা ওই চোরেদের ভুড়ি দেখতে যেতাম না। এখানে দেখতে পাওনি তো কি হয়েছে, শুভশ্রীর প্রোফাইলটা গিয়ে খুলে নেবে, সেখানে দেখে নিও শুভশ্রীর সাথে একদম সেলফি রয়েছে একদম। একটা কথা বারবার বলছি, কারণ এখানে প্রচুর চোরের উৎপাত, চুরি হবেই। তোমরা যেইভাবে আটকানোর চেষ্টা করো চুরি থামাতে পারবে না। এখন তাই অপশন আছে 2026, দেখো কি করা যায়। মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেললো আজকে, মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেললো। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 10,000 টিকিট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি। এটা সব থেকে ভালো কাজ করেছে ভাই। এই কার্পেটটা তুলে নিয়ে চলে গেছে, বাড়িতে নিজে রেখে দেবে, ঠিকই আছে, কিছু পয়সা তো আসলো। মুখটা দেখাবে না, মেসির মুখটা মেসিকে দেখায়নি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাতে 12 মাস আমরা দেখি। 10,000 20,000 30,000 টাকা দিয়ে যাদেরকে হাঁকতে উঠতে দেখতে পাই তাদের মুখ দেখতে গিয়েছিলাম ওখানে।
এটা হাস্যকর। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। হ্যাঁ ভাই, ভালো করে প্র্যাকটিস করা, 2026-এ কিন্তু এর ফলটা দেখিয়ে দিস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।